কন্যা রাশি কিংবা লগ্ন জাতক জাতিকাদের জন্য 2 জুন 2026 থেকে উচ্চস্থ বৃহস্পতি আপনার জীবনে অভূতপূর্ব রেজাল্ট দিতে চলেছেন। আমি যদি পুরো বৃহস্পতি দেবের ট্রানজিটটাকে দেখি, হয়তো বেস্ট ট্রানজিট কন্যা রাশি কিংবা কন্যা লগ্ন জাতক জাতিকাদের জন্য হচ্ছে। আপনার জীবনের বহু ক্ষেত্রে মহা শুভ পরিবর্তন আসতে চলেছে। আমার কথাটা, ওয়ার্ডটাকে ভালো করে শুনবেন। মহা শুভ পরিবর্তন আপনার জীবনের অনেক ক্ষেত্রে আসতে চলেছে। আজ হয়তো যখন আপনি ভিডিওটা দেখছেন, আপনি কল্পনা করতে পারছেন না যে নেক্সট ফিউ মান্থসে কত বড় পরিবর্তন আপনার জীবনে আসবে, শুভ পরিবর্তন। কিন্তু এটা আসতে চলেছে। এর সঙ্গে কিন্তু এই পুরো শুভ ফলটাকে পাওয়ার জন্য কিছু সতর্কতাও আপনাকে অবলম্বন করতে হবে, যাতে পুরো শুভ ফলটা আপনি প্রাপ্ত করতে পারেন। এই বিষয়ে এই ভিডিওতে আমরা আগে আলোচনা করব। তো চলুন জানি যে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি কি নিয়ে এসেছেন। আপনাদের জন্য দেবগুরু বৃহস্পতি 4th হাউস আর 7th হাউসের অধিপতি হয়ে 11th হাউসে ট্রানজিট করবেন। 11th হাউসটা কি? ইনকামের হাউস, আর তার থেকেও বড়, এটা ইচ্ছা পূর্তির হাউস। এই হাউসটা স্ট্রং হলে আপনার উইশেস পুরো হয়। দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে ওখানে ট্রানজিট করতে আপনি 31 অক্টোবর 2026। কি হবে? প্রথম জিনিস তো দেখুন, যে ইচ্ছেগুলো আপনার অপূর্ণ ছিল, অনেকদিন ধরে আপনি প্রয়াস করছিলেন যে এই কাজটা হয়ে যাক, এই ইচ্ছেটা আমার পূর্ণ হয়ে যাক, যে কোনো রকমের ইচ্ছে হোক, হ্যাঁ, সব ইচ্ছা হওয়া উচিত। কারণ দেবগুরু সাত্বিক গ্রহ, তো ওই ইচ্ছেগুলো আপনার এবার পূর্তি হবে। আর দেবগুরু খুব স্পিডে রয়েছেন, মানে অধিকারী অবস্থায়, এই জন্য খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। আপনার সোর্স অফ ইনকাম বাড়বে, আর সঙ্গে সঙ্গে যে কাজ আপনি করছেন তাতেও আপনার ইনকাম আশাতীতভাবে বাড়বে। আয় বৃদ্ধিটা খুব বেশি হবে। আপনার সোশ্যাল সার্কেলটা খুব বাড়বে। বন্ধু বান্ধব এর যেটা একটা সার্কেল রয়েছে আপনার, সেটা খুব বাড়বে। বন্ধু বান্ধবের কাছ থেকে খুব বেশি সাহায্য পাবেন। আপনার নিজের বন্ধুবর্গের মধ্যে আপনার মান সম্মান খুব বাড়বে। আপনার বড় ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্কটা খুব ভালো হবে। এই সময় খুব মধুর সম্পর্ক হবে। এটা হতে পারে যে ওদের কাছ থেকে আপনি কিছু গেইন করবেন। এই জিনিসটার সূচনায় ট্রানজিট দিচ্ছে। দেবগুরু বৃহস্পতির আপনারা জানেন এই জিনিসটা যে 3টে দৃষ্টি হয়, পঞ্চম, সপ্তম আর নবম। তো পঞ্চম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির আপনার 3rd হাউসের উপরে হবে, পরাক্রম ভাবের উপরে। আপনার পরাক্রমেতে আশাতীত বৃদ্ধি হবে। মানে এরকম কোনো কাজ নেই যেটা আপনি নিজের এফোর্টের দ্বারা, নিজের পরাক্রমের দ্বারা ওটাকে সিদ্ধ না করতে পারেন। আপনি নিজের এফোর্টের দ্বারা যে কোনো কাজ এই সময় করতে পারেন। আপনার ছোট ভাই বোনদের সঙ্গে খুব সম্পর্কটা ভালো হবে। ইভেন আপনার নেবার্সদের সঙ্গে আপনার সম্পর্কটা খুব ভালো হবে। যদি কোন রকমের কটুতা, মনোমালিন্য, ছোট ভাই বোন হোক, চাই আপনার নেবার্সদের সঙ্গে যদি এরকম কোনো সিচুয়েশন আছে, ওটা সলভ হয়ে যাবে। আর সম্বন্ধ ওদের সঙ্গে মধুর হয়ে যাবে আপনার। আপনি যদি সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, নেটওয়ার্কিং এই ধরনের কোনো বিজনেসেতে আছেন, কিংবা এই ধরনের কোনো বিজনেস ফার্মেতে কাজ করেন, আশাতীত উন্নতি আপনি এক্সপেক্ট করতে পারেন। এটা ট্রানজিট রেজাল্ট বলছে। আশাতীত উন্নতি হবে এই সমস্ত জিনিস। যদি আপনি অ্যাডভোকেট হন, আপনার মালিক দ্বারা আপনি কোনো কাজ করছেন যেখানে লোকে ইমপ্রেস করা দরকার, হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে এই সময় আপনি যে কথাটা বলবেন, একটা গাম্ভীর্য আপনার কথায় আসবে, একটা জ্ঞান, আপনি এই জিনিসটাকে ফিল করবেন যে আপনার কথা বলার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। যে লোক আপনার কথা শুনছে সে ইমপ্রেস হচ্ছে আপনার কথা শুনে। আমি এই জিনিসটা বলছি না যে এতদিন লোকে আপনার কথা শুনে ইমপ্রেস হচ্ছিল না, এটা আমি বলছি না।
আমি এই জিনিসটা বলছি আরো বেশি ইমপ্রেস হবে। আপনি নিজের কথার দ্বারা লোককে আরো বেশি মানে একটা সম্মোহিত বাণী আপনার মধ্যে আসবে। আপনি যা চাইবেন নিজের কথার দ্বারা ওই জিনিসটাকে আপনি করিয়ে দিতে পারবেন। এই ধরনের একটা মানে কি বলবো ওটাকে, একটা গুণ আপনার মধ্যে বিকশিত হবে দেবগুরু থার্ড হাউসের দৃষ্টির জন্য। ভাই আর একটা কথা বলে দিই যে যদি ইচ্ছে হয় আমি তো রিকোয়েস্টই করতে পারি যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি পছন্দ হয় ভিডিওটা লাইক করবেন। তো এইসব জিনিসগুলো যদি আপনি বিশেষ করে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে থাকেন তাহলে আপনার খুব লাভ হবে। আর সব দিক দিয়ে থার্ড হাউসের সম্বন্ধিত যে জিনিসগুলো থার্ড হাউসের সম্বন্ধিত আমি বললামই আপনাকে, অত্যন্ত লাভ হবে আপনার। দেবগুরুর সপ্তম দৃষ্টি আপনার ফিফথ হাউসের উপরে হবে। ফিফথ হাউস আপনার হবে কি এই সপ্তম দৃষ্টির দ্বারা যে আপনার মধ্যে একটা স্থির বুদ্ধি আসবে, একটা রাইট ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি আপনার বেড়ে যাবে। যদি আপনি শেয়ার মার্কেট কিংবা এই ধরনের কোথাও ইনভলভমেন্ট আপনার আছে তো ওখান থেকে আপনার লাভ হবে। আমি ইনসিস্ট করছি না, খালি ট্রানজিট যেটা বলছি আমি সেটাই বলে দিচ্ছি, কারণ ভাই আজকালকার দিনে শেয়ার মার্কেটের জন্য কাউকে অ্যাডভাইস করা বড় রিস্কি জিনিস। তো এই ধরনের জিনিসে যদি আপনার জ্ঞান আছে তো আপনি ওখান থেকে বেনিফিশিয়ার হতে পারেন, খুব ভালো বেনিফিট আপনি এখান থেকে নিতে পারেন। আপনার সন্তান পক্ষের কথা যদি বলি, সন্তান পক্ষের কাছ থেকে কোনো ভালো শুভ সমাচার, কোনো শুভ খবর আপনি পাবেন। যদি আপনার সন্তান বিজনেসে হয়, ওনার বিজনেসে খুব বেশি গেইন হবে, ওনার বিজনেস এক্সপ্যান্ড হবে, নতুন কোনো বিজনেস উনি শুরু করতে পারেন। যদি উনি সার্ভিসে থাকেন ওখানে প্রমোশন, স্যালারি হাইক, মানে ওনার ইচ্ছে মতো কোনো কাজ হবে, এসব জিনিসগুলো হবে। যদি কোথাও সন্তানের জন্য আপনি চেষ্টা করছেন তো এই সময়টা খুব শুভ, এটা ইউজ করতে পারেন এই সময়টাকে। আর যদি সন্তান আপনার এখানে হবার আছে তো খুব লাকি আর ভালো সন্তান হবে আপনার এখানে। সন্তান তো সবাই ভাই লাকি হয়, কিন্তু বিশেষভাবে উজ্জ্বস্ত বৃহস্পতির দৃষ্টি রয়েছে সেই জন্য আমি এই জিনিসটা বললাম। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। বাচ্চা তো ভগবান। থার্ড হাউসের সম্বন্ধিত সব কিছু ভালো রেজাল্ট, আর থার্ড হাউস বলছি ফিফথ হাউসের সম্বন্ধিত অত্যন্ত ভালো রেজাল্ট আপনি পাবেন। স্থির বুদ্ধি, সন্তানের সুখ, সন্তানের ডেভেলপমেন্ট, উন্নতি, এসব জিনিসগুলো কার্ডে রয়েছে, অ্যান্ড ইট উইল হ্যাপেন। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপরে রয়েছে। যদি আপনি কোনো পার্টনারশিপের বিজনেসে রয়েছেন ওখানে আপনার খুব উন্নতি হবে, পার্টনারের সঙ্গে সম্বন্ধ খুব মধুর হবে, খুব ভালো হবে। আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল বিজনেস করছেন সেখানেও আপনার খুব উন্নতি হবে, খুব গেইন হবে। মানে ওভারঅল একটা জিনিস বুঝে নিন যে আপনি যেখানে হাত দেবেন এই সময় গেইন আপনার হবে, আয় বৃদ্ধি আপনার হবে। এই জিনিসটা একবারে সিওর অ্যান্ড সার্টেন হচ্ছে। আপনার জীবনসাথীর সঙ্গে আপনার সম্বন্ধ খুব মধুর হবে। হ্যাঁ, আর একটা জিনিস আমি পঞ্চমভাবে সম্বন্ধিত বলতে ভুলে গেছিলাম যে যদি আপনি কোথাও প্রেম ভালোবাসায় রয়েছেন তো সেখানেও প্রেম ভালোবাসাটা খুব বাড়বে, খুব মধুর হবে। আর ইভেন এই সম্বন্ধটা আফটার ম্যারেজ যেতে পারে, অ্যান্ড ইট উইল বি এ হ্যাপি ম্যারেজ। এই সময় আপনি বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারেন, তো এই জিনিসটা কনফার্ম হয়ে যাবে। আর সেভেন্থ হাউস জীবনসাথীর উন্নতি হবে। জীবনসাথীর যদি কোনো রকমের স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা আছে সেটা দূর হয়ে যাবে। জীবনসাথী যদি বিজনেসে হন, বিজনেসে প্রচুর লাভ হবে। যদি উনি সার্ভিসে হন, প্রমোশন, স্যালারি হাইক, দিস অল সর্ট অফ থিংস উইল হ্যাপেন। ওনার যে সুপিরিয়ার হচ্ছে ওনার সাপোর্ট পাবেন উনি, সব রকমের সব দিক থেকে শুভ হবে। মানে ওভারঅল এটা একটা গোল্ডেন পিরিয়ড আপনার লাইফে। দেবগুরু বৃহস্পতি প্রত্যেক 12 বছর অন্তর উচ্চস্থ হবে। তো ভাই 12 বছর পরে এই পিরিয়ডটা এসছে, এটা ইউজ করুন, ইউটিলাইজ করুন। কারণ পরাক্রম ভাবে ওনার দৃষ্টি রয়েছে, পরাক্রমটা আপনাকে বাড়াতে হবে, এটা সিওর অ্যান্ড সার্টেন। কারণ দেবগুরু হচ্ছেন বিস্তারের গ্রহ,
আপনি যদি আলস্য করেন, আলস্যের বিস্তার হয়ে যাবে। যদি আপনি কর্ম করেন, কর্মতে বিস্তার হয়ে যাবে। এবার একটুখানি সতর্কতার কথা বলে দিই। একটা জিনিস হচ্ছে উচ্চস্থ দেবগুরু আপনাকে একটা ইগো দিতে পারে, অহংকার। ইগো বলবো না, প্রাউড। তো ওই জিনিসটা থেকে বাঁচবেন। যদি ওই জিনিসটা আপনার মধ্যে ডেভেলপ করে যায়, তো সোশ্যাল সার্কেলে তো আপনার সমস্যা হবে, সব দিকে সমস্যা হবে। কারণ ভাই, প্রাউডই লোককে একটু লোকে কম পছন্দ করে। এই জন্য প্রাউডটা থেকে বাঁচবেন। লোককে অযথা জ্ঞান দেবেন না কখনো। কেউ যদি অ্যাডভাইস চায়, সার্টেনলি অ্যাডভাইস দিন, কিন্তু অযাচিত জ্ঞান। কেউ চাইছে না তবুও কিছু জ্ঞান কাউকে দেওয়া হচ্ছে, এই কাজটা করবেন না। আর আমি একটা ভিডিও, দেবগুরু বৃহস্পতির শ্রেষ্ঠ ফল কিভাবে পাওয়া যেতে পারে, ওটা খুব একটু আলাদা রকমের ভিডিও হচ্ছে। ওই ধরনের ভিডিও হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনি পাবেন না। ওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি ইচ্ছা হয় ওটা দেখে নেবেন। ওটা খুব আপনাকে সাহায্য করবে এই ট্রানজিটে আপনার ভালো রেজাল্ট দেওয়ার জন্য। হ্যাঁ, একটা জিনিস আরও বলবো আপনাকে, যে এতদিন দেবগুরু বৃহস্পতি আপনার 10th হাউসে ছিলেন, কিন্তু শত্রু রাশিতে ছিলেন, বুধদেবের রাশিতে, মিথুন রাশিতে। তো ওই সময় আপনি কি রেজাল্ট পেয়েছেন এটা প্লিজ একটা কমেন্টে জানাবেন। আর এই গোচরফলটাকে যদি আরো শ্রেষ্ঠ করতে চান, কোনটা লগ্ন কিংবা রাশির জাতক জাতিকারা, তাহলে ওই দুটো কাজ করবেন। প্রথম জিনিস তো হচ্ছে যে কেশরের তিলক কিংবা হলুদের তিলক, এটা প্রত্যেক দিন মাথায় লাগাবেন। আর মা তুলসীর খুব সেবা করবেন, কারণ আপনার ইনকাম হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছেন, আর মা তুলসী হচ্ছেন লক্ষ্মী স্বরূপা। তো এই জন্যে মা তুলসীর খুব সেবা করবেন। আর নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা জপ করবেন, কিংবা নাম রক্ষা স্তোত্র, এটা যদি সম্ভব হয় পড়বেন, যদি না সম্ভব হয় এটা শুনবেন। তো এতে এই গোচরটা আপনার, আপনি বিষ্ণু শাস্ত্র নাও শুনতে পারেন কিংবা পড়তে পারেন। এগুলোর মধ্যে কেশর তিলক আর মা তুলসীর সেবা, এটা তো নিত্য হচ্ছে। আর বাকি যে দু তিনটে আমি জিনিস বলে দিলাম, যে নাম রক্ষা স্তোত্র, ওম নমো ভগবতে বাসুদেবায়, আর বিষ্ণু শাস্ত্র নাম, যে কোনো একটা করবেন। তাহলে এই গোচরটা আপনার জন্য অত্যন্ত সুখদায়ী, অত্যন্ত কল্যাণকারী, অত্যন্ত বৃদ্ধিকারক, সমৃদ্ধিকারক গোচর এটা পরিণত হবে। তো আজকের জন্য এখানেই আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব। এরপরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।